কলকাতা কর্পোরেশন অভিযানে উপযুক্ত পুনর্বাসন চাই, 1 মাসের নোটিশ ছাড়া কোনো হকার। কলকাতা শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হবে। শহরের সৌন্দর্যায়নের জন্য ফুটপাতে আর থাকবে না কোনো হকার। রাজ্য সরকারি সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জেলায় একাধিক জায়গায় হকার উচ্ছেদ শুরু হয়ে গেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হকারদের দোকান। এর বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশন অভিযানে ডাক দিয়েছিল CI2 কলকাতা জেলা কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং শহর থেকে হকাররা এদিন কলকাতায় মিছিল করেন। রাজ্যের হকারদের সমাবেশ করতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে গোটা রাজ্য জুড়ে গত 24শে জুনের মুখ্যমন্ত্রীর ঘোষণার দিন থেকেই বিকেল থেকে হকারদের ওপর এক বেআইনি এবং অমানবিক ভয়ঙ্কর আক্রমণ, এমনকি বুলডোজার দিয়ে নামিয়ে আনা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজকে এই কর্মসূচি করছি, এই আন্দোলন কর্মসূচি হবে। এর প্রধান কথা হচ্ছে যে এই বেআইনি অমানবিক হকার উচ্ছেদ বন্ধ করতে, আর এইটা হচ্ছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে। একটি নির্দিষ্ট রাজনৈতিক কারণে মমতা ব্যানার্জি এটা করছেন। তার শহরাঞ্চলের রাজ্যে ভোট কমেছে গত লোকসভা নির্বাচনে, সেইটাকে মেরামত করার জন্য উনি এই কাজ করছেন। হকারদের ওপর, নিরীহ গরিব হকারদের ওপর এই আক্রমণ নামিয়ে যে হকার উচ্ছেদ করা হচ্ছে, আপনার কি বক্তব্য? हम लोग का कहने का मतलब है 42 साल से हम भी होकरी कर रहा है। पढ़ाई छोड़ने के बाद में होकरी यानी 55 साल के आयु से 55 साल से हमारा उम्र हो रहा आपको 68 वर्ष। हम 55 साल से होकरी कर रहा है। 42 साल से ज़्यादा होकरी कर रहे हैं अपना परिवार चलाने के लिए, भाई बहन का देखने के लिए, पारिवारिक चीज़ करने के लिए। मगर हम लोग रोज़ के खर्चे ही में व्यस्त रहते हैं, आगे हम लोग बढ़ने ही नहीं जाता। कमाई कम, खर्चा ज़्यादा। हम लोग परेशानी में है। हम लोग का मजबूरी कोई समझ नहीं रहा है। कोई बोलता हम लंदन बनाएंगे, कोई बोलता हम पेरिस बनाएंगे। अरे पहले पेट का, इंसान का पेट तो भरो। আমরা যে যৌথ মঞ্চ থেকে যে আজকে আমরা সংগ্রাম করছি যে হকারদের বাঁচার জন্য, আজকে যেভাবে মমতা ব্যানার্জি বুলডোজার দিয়ে হকারকে উচ্ছেদ করছে, যেরকম ইউপি যোগী করছে সেই রকম মমতা ব্যানার্জি আজকে হকারকে উচ্ছেদ করছে। আমরা বলছি হকারকে 2014 সালে যে আইন হয়েছে সেই আইন মোতাবেক হকারকে ফুটপাতে থাকার জন্য তার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করলেন। সেটা হচ্ছে এই হকার উচ্ছেদ করতে গিয়ে তিনি হকারদের মধ্যে একটা ভাগ করার চেষ্টা করলেন। বললেন বহিরাগত এবং অবাংলাভাষী। আমরা এই দুটি শব্দের, মমতা ব্যানার্জি উচ্চারিত যে দুটি শব্দের ভয়ঙ্কর প্রতিবাদ করছি। হকারদের ঐক্য এই কথা বলে ভাঙা যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবেই এই উচ্ছেদের বিরুদ্ধে, রাজ্য সরকারের, মমতা ব্যানার্জি সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে কলকাতা পৌরসভা পর্যন্ত হয় এই মিছিল। এই মিছিলে উপস্থিত হকারদের একটাই কথা, আগে ভাতের ব্যবস্থা করো, তারপরে অন্য কোনো সিদ্ধান্ত নেবে। কি রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই, কোনো পুনর্বাসনের সিদ্ধান্ত সরকার নেয়নি। হকাররা কোথায় যাবে, কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে তাদের জীবন জীবিকা চলবে, এই কর্পোরেশনের সামনে সমাবেশ থেকে এই প্রশ্ন তুলেছেন হকারের রাজ্য নেতৃত্ব। আমাদের যে বর্তমান রাজ্য সরকার, এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ একদিন তার মনে হল যে পশ্চিমবাংলার রাস্তায়, পশ্চিমবাংলার বিভিন্ন এলাকাতে হকারের সংখ্যা এত বেড়ে গেছে যে তাদের উচ্ছেদ করতে হবে এবং বুলডোজার চালাতে হবে। আমরা এই জিনিস আগে পশ্চিমবাংলাতে বুলডোজার আমরা দেখিনি। আমাদের রাজ্যে একটা সংস্কৃতি আছে, আমাদের রাজ্যে শ্রমিক আন্দোলন আছে, আমাদের রাজ্যে মানুষ তাদের চিন্তা চেতনা, আমাদের মানুষ, সাধারণ মানুষ যারা গরিব মানুষ তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা, যে পৌরসভা হোক, রাজ্য সরকার হোক, সবাই একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আজকে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মনে করছেন যে
এই গরিব মানুষগুলোকে সরিয়ে দেওয়া যেতে পারে। তাদের জীবন জীবিকার ব্যাপারে চিন্তা ভাবনা করা, তাদের নিয়ে আলোচনা করা, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। সামনে পুজো, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, গরিব মানুষগুলো কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কোনো আলোচনা নেই। প্রতিমদের সাথে ক্যামেরায় প্রীতম ঘোষ, গণশক্তি ডিজিটাল, কলকাতা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।